আসসালামু আলাইকুম। আমি ডিএক্সএন অর্গানিক হেলদি ফুডস প্রোডাক্টস পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফেসবুক পেজ থেকে। এবং আমরা এই লাইভ ব্রডকাস্ট প্রবাসীদের স্বাস্থ্য সেবা পেজেও ব্রডকাস্ট হচ্ছে, এবং ডক্টর জাহাঙ্গীর আলম ফেসবুক পেজেও যাচ্ছে। এই 3 পেজে যারা আপনারা আজকে এই লাইভে আমার সাথে থাকবেন সবাইকে স্বাগতম। মধ্যপ্রাচ্য, বাংলাদেশ এবং অন্যান্য জায়গা থেকে যারা যুক্ত আছেন, আপনারা এই লাইভটি চেষ্টা করবেন ম্যাক্সিমাম শেয়ার করে দিতে, যাতে অন্যরা ওই লাইভের সাথে যুক্ত হয়ে বেনিফিটেড হতে পারে। এবং লাইক, কমেন্ট করবেন এবং এই পেজটিকে ফলো করে রাখবেন। এবং এই লাইভটা এখন শেয়ার করে দেন যাতে অন্যরা দেখতে পায়। শেয়ার করার পরে আমি লাইভটি শুরু করব। আমি দুঃখিত, আজকে লাইভ প্রোগ্রামটি একটু লেট হয়ে গেছে। আমি ওয়েট করছি, আমাদের সাথে একজন গেস্ট আছেন, প্রফেসর ডাক্তার এহসান কাদির। উনি অধ্যাপক ও সিনিয়র কনসালটেন্ট, শিশু স্বাস্থ্য বিভাগ, আইসিআরসি লিমিটেড। উনি একটু কানেক্ট হতে দেরি হচ্ছে কোনো একটা প্রবলেমের জন্য, এই জন্য আমি ওয়েট করছি। আপনারা এই ফাঁকে এই লাইভটি শেয়ার করে দেন সবাই যাতে দেখতে পারে। আমরা শিশু স্বাস্থ্য নিয়ে আলোচনা করবো আজকে। উনি শিশু বিভাগের অধ্যাপক, সেজন্য শিশু স্বাস্থ্য নিয়ে আজকে আলোচনা করব। এবং আপনারা জানেন আমাদের যে ন্যাচারাল অর্গানিক হেলদি প্রোডাক্টস আমরা পাচ্ছি ডিএক্সএন থেকে, মালয়েশিয়ার অ্যালোরেস্টার কাদা থেকে। আপনারা দেখেন একটা ছবি দেখা যাচ্ছে, এটা হলো ডিএক্সএন এর স্পিরুলিনা প্লান্ট, যেখানে স্পিরুলিনা তৈরি হয়। মালয়েশিয়া অ্যালোরেস্টার কাদা, এখানে কিন্তু ফ্যাক্টরি, অনেকে কিন্তু এই ফ্যাক্টরিটা ভিজিট করেছেন। এটার ছবি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, স্পিরুলিনা প্লান্ট, যেখানে স্পিরুলিনা তৈরি হয়। তো আপনারা ম্যাক্সিমাম শেয়ার করে দেন লাইভটা, তাহলে আমরা কিছুক্ষণের মধ্যে শুরু করব। আমি ওয়েট করছি, আমাদের সাথে যে গেস্ট আছেন আজকে, অধ্যাপক ডাক্তার এহসান কাদির। উনি এমবিবিএস করেছেন, বিসিএস স্বাস্থ্য করেছেন, তারপরে ডিসিএইচ ইন শিশু বিভাগ, এবং পিএইচডি করেছেন। এবং অনেক বছর ধরে শিশু স্বাস্থ্য বিভাগের সাথে কর্মরত আছেন, অনেক এক্সপেরিয়েন্স পারসন। উনি কানেক্ট হচ্ছে না, এই জন্যই শুরু করছি না, একটু লেট হচ্ছিল। তো আপনার এই সুযোগে একটু আপনার কে কোথা থেকে যুক্ত আছেন, আপনাদের নাম এবং আপনার কোন দেশ থেকে, কোথা থেকে আছেন, এটা লিখে কমেন্টে জানাতে পারেন। আমি একটু সময় নিচ্ছি আপনাদের। আমি দুঃখিত, আমরা এখনো ওনাকে কানেক্ট করতে পারিনি। আমরা চেষ্টা করছি। আপনার এই সুযোগে ম্যাক্সিমাম শেয়ার করে দেন যাতে আমাদের। আমি অত্যন্ত দুঃখিত, আমাদের লেট হচ্ছে আসলে। ওই আপনাদের কোনো কমেন্ট থাকলে আপনারা কমেন্ট দিতে পারেন, আমরা কথা বলি, একটু আলোচনা করি, আলোচনা শুরু করি উনি আসার আগ পর্যন্ত। আমাদের
টপিকস ছিল আজকে শিশু স্বাস্থ্য। আপনারা জানেন এই শিশু আমাদের দেখা যায় যে জন্ম থেকে কিন্তু আমরা মোটামুটি 17 বছর পর্যন্ত আমরা শিশু বলে থাকি, 18 বছর আগ পর্যন্ত শিশু বলে থাকি, তারপর অ্যাডাল্ট, 18 বছর থেকে আমরা বলি যে অ্যাডাল্ট। তো আমাদের জনগোষ্ঠীর কিন্তু 3 ভাগের 1 ভাগই আমরা বলতে পারি যে শিশু, 3 ভাগের 1 ভাগ ওমেন এবং 3 ভাগের 1 ভাগ ম্যান, মানে পুরুষ 1 ভাগ, মহিলা 1 ভাগ এবং শিশু 1 ভাগ। তাইলে শিশু স্বাস্থ্য ভালো না থাকলে কিন্তু আমাদের জনগোষ্ঠী ভালোভাবে কাজ করতে পারবে না। আপনারা কমেন্ট করতে পারেন, কোনো প্রশ্ন থাকলে এদিকে লাইক, কমেন্ট, শেয়ারটা দেন, শেয়ার করে দেন বেশি, পেজটা ফলো করে রাখ, যাতে ইন ফিউচারে আমরা আরো বেশি আহ অনুপ্রাণিত হতে পারি এবং প্রোগ্রাম করতে পারি আপনাদের সুবিধার জন্য, সবার সুবিধার জন্য। এখানে আর কে কোন দেশ থেকে আসছেন, কোথা থেকে ফলো করছেন, এটা লিখে দিবেন, তাহলে আমরা বুঝবো কোথা থেকে আপনারা আছেন। এখানে 3টা পেজে লাইভ হচ্ছে: ডিএক্সএন অর্গানিক হেলদি ফুড সাপ্লিমেন্টস, প্রবাসীদের স্বাস্থ্য সেবা এবং ডক্টর জাহাঙ্গীর আলম। এই 3 পেজে কিন্তু আমাদের লাইভ ব্রডকাস্ট হচ্ছে এখন। তো আপনার কমেন্ট দিলে আমরা বুঝতে পারবো কে কোথা থেকে আসছেন, কোন কোন দেশ থেকে এবং ওই দেশে কোন জায়গা থেকে আসছেন। আচ্ছা, আমরা একটু আহ আজকে মনে হয় ওনাকে আমরা পাচ্ছি না, কোনো টেকনিক্যাল ত্রুটি বা কোনো প্রবলেমের জন্য। আমি আহ ওনার অনুপস্থিতিতে আমি শুরু করছি। আসলে আহ, আমাদের সবাই বিজি, কিন্তু ওনার টেকনিক্যাল কোনো প্রবলেম হবে, আমি যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু উনি আসতে পারতেছে না। আমরা অলরেডি লেট করে ফেলছি, আমরা প্রোগ্রাম শুরু করছি। আমি ওনার অনুপস্থিতিতে আমি কিছুটা আলোচনা করব আমাদের ডিএক্সএন এ কোন কোন প্রোডাক্ট আমরা শিশুদের স্বাস্থ্যের জন্য ইউজ করতে পারি, বিশেষ করে শীতকালে কি কি রোগ হয়, কিভাবে প্রতিরোধ করতে পারি, এটা আমরা একটু আলোচনা করবো। আর সাথে আপনাদের যে প্রশ্নগুলি আছে এগুলি দিতে থাকেন, আমি এগুলি উত্তর দিব। তো আমি যেটা বলেছিলাম, শীতে শিশুর রোগ ব্যাধি সম্পর্কে আমি একটু আলোচনা করি। আমাদের শিশু স্বাস্থ্য নিয়ে আলোচনা করার কথা, তো আমরা রোগ ব্যাধি নিয়ে কথা বলি। আমাদের সাথে আজকে আমি ডাক্তার জাহাঙ্গীর আলম, এমবিবিএস, ডিপ্লোমা ইন অর্থোপেডিক্স, এবং আমি এমএসসি করেছি হেলথ কেয়ার ম্যানেজমেন্টে। আমাদের যে আলোচক ছিলেন, গেস্ট ছিলেন প্রফেসর ডাক্তার এহসান কাদির, উনি বলেছি অলরেডি ওনার পরিচয়। ইনি হলেন ডক্টর এহসান কাদির, আমাদের লেফট সাইডে, আর রাইট সাইডে হলো আমি নিজে। তো আমরা শীতে বাচ্চাদের কি কি রোগ হতে পারে এটা নিয়ে একটু আলোচনা করি। আমি শর্টকাট একটু আলোচনা করি ওনার অনুপস্থিতিতে। উনি কানেক্ট করলে আমরা ওনার সাথে কথা বলবো, আর যদি কানেক্ট করতে না পারে আমি আলোচনা করবো। আপনাদের প্রশ্নগুলি আপনারা দেন এবং কে কোথা থেকে বলছেন এটা উল্লেখ করে দিন। আর যার ব্যাপারে প্রশ্ন, বয়সটা উল্লেখ করতে হবে। আপনারা জানেন শীতে কি হয়, আবহাওয়ার পরিবর্তন হয়, আবহাওয়া হঠাৎ করে গরম থেকে ঠান্ডার দিকে যায়। এই আবহাওয়ার পরিবর্তনে কিন্তু অনেকগুলি অসুখ দেখা দেয় শীতকালে শিশুদের, বড়দেরও দেখা দেয়, শিশুদেরও দেখা দেয়। তাহলে এই জন্য বাড়তি যত্ন প্রয়োজন। বাড়তি যত্ন যদি না থাকে তাহলে কিন্তু শীতে যে স্বাস্থ্য সমস্যাগুলি দেখা দেয় সেটা আমরা ওভারকাম করতে পারবো না। আমি আজকে আলোচনা করবো শীতে শিশুর কিভাবে যত্ন নিব এবং কি কি রোগ হয় শীতকালে। যেটা আমি বলেছি শীতে শিশুর রোগ ব্যাধি, এটা সম্পর্কে আলোচনা করব। তাহলে আবহাওয়ার পরিবর্তনের কারণে বাড়তি যত্ন না নিলে ওই প্রবলেম গুলি দেখা দেয়, এবং বাড়তি যত্ন না নিলে দেখা যায় যে একটা বাচ্চা ঠান্ডা লেগে নিউমোনিয়া পর্যন্ত হয়ে যায়। নিউমোনিয়া হয়ে কিন্তু বাচ্চার মৃত্যুও হতে পারে, এরকম কিন্তু দেখা দেয়। তো শীতের সময় সাধারণত রোগ ব্যাধি কিছু রোগ দেখা যায়, যেমন কাশি, ঠান্ডা, তারপরে আপনার গলা ব্যথা, অ্যালার্জি। অ্যালার্জি 2 রকম আছে, স্কিনে অ্যালার্জি হয়, আবার ওই নাকে অ্যালার্জি হয়। হাঁচি আসে বেশি, নাক বন্ধ হয়ে যায়, বাচ্চারা কান্নাকাটি করে বেশি, এই জন্য এই জিনিসগুলি খুব ইম্পর্টেন্ট। বয়স্কদেরও কিন্তু এই সমস্যা জনিত হয়, ঠান্ডা জনিত সমস্যাগুলি। আবার দেখা যায় ধুলাবালি বেশি থাকে আবহাওয়াতে, আবহাওয়াতে ধুলাবালি বেশি থাকার কারণে শ্বাসকষ্ট দেখা দিতে পারে, শ্বাসকষ্ট দেখা দেয় এবং নিউমোনিয়াতে রূপ নিতে পারে, এবং নিউমোনিয়া হয়ে কিন্তু মৃত্যু হয়। আমি বলেছি শ্বাসকষ্টের লাস্ট স্টেজ হলো নিউমোনিয়া। আবার অনেকের টনসিল বড় হয়ে যায়, টনসিল, গলা ব্যথা করে, এটাও এই সমস্যাগুলিও দেখা দেয়।
এই সময় কিন্তু মশার কামড়ে কিন্তু ম্যালেরিয়া, ফাইলেরিয়া সহ বিভিন্ন মশাবাহিত রোগগুলি দেখা দিতে পারে। আপনারা জানেন বাংলাদেশে কিন্তু প্রত্যেক শীতকালের শুরুতেই বা শীতকালের ঠিক গরমকালের ঠিক লাস্টে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যায়। ডেঙ্গুর প্রকোপ বেড়ে কিন্তু অনেক শিশু মারাও যায় কিন্তু। বয়স্কদের সাথে, সাথে শিশুদেরও সমস্যা হয়। এজন্য বাড়তি যত্ন নিতে হয়। মশার কামড়ের ব্যাপারে সতর্ক থাকতে হয়। তারপরে আপনার শীতকালে কিন্তু অতি উচ্চ মাত্রার জ্বরও আসে কিন্তু। কাঁপুনি দিয়ে জ্বর হয় বাচ্চাদের, অনেক জ্বর আসে কিন্তু শীতকালে ঠান্ডা লেগে। এরকম কিছু সমস্যা দেখা দেয়। অ্যালার্জি বা শ্বাসকষ্টের মতো সমস্যাটা বেশি দেখা দেয়, যেটা আপনারা জানেন। এটাই অনেক সময় শিশু হাসপাতালগুলি গেলে দেখা যায় যে শিশুর প্রচন্ড শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয় এবং সঠিক যত্ন না নেওয়ার কারণে কিন্তু নিউমোনিয়াতে রূপ নেয়। প্রথমে কিন্তু ঠান্ডা লাগে, না না নাক বন্ধ হয়ে যায়, নাক দিয়ে পানি পড়ে, না শ্বাস নিতে কষ্ট হয়। লাস্ট স্টেজে কিন্তু আর অক্সিজেন কমে যায়। অক্সিজেন কমে কিন্তু নিউমোনিয়াতে রূপ নেয়। নিউমোনিয়া হয়ে গেলে তখন হাসপাতালে ভর্তি রেখে কিন্তু ট্রিটমেন্ট করতে হয়। অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিতে হয়। কন্টিনিউয়াস মিনিমাম ৩ দিন বা ৫ দিন বা ৭ দিন এরকম। তাহলে নিউমোনিয়া যাওয়ার আগেই আমরা যদি সতর্ক থাকি, তখন কিন্তু দেখা যায় যে নিউমোনিয়াটা আমরা প্রতিরোধ করতে পারি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তাহলে এই যে সমস্যাগুলি শীতকালে নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত অ্যালার্জি বা এই জিনিসগুলি আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি? শীতে দেখা যায় যে সবসময় কিন্তু কুসুম গরম পানি খাওয়ার চেষ্টা করতে হবে। শিশু যখন শীতকালে গরম পানি না খেলে ঠান্ডা লাগার সম্ভাবনা বেশি থাকবে। এজন্য এটা ১ নাম্বার। এটা খেয়াল রাখতে হবে এবং সবসময় হাত গোসল করা, হাত-পা ধোয়া, মুখ ধোয়া এগুলি কুসুম গরম পানি দিয়ে করতে হবে। এটার ব্যাপারে অত্যন্ত যত্নশীল হতে হবে। শিশুরা যাতে ঠান্ডা পানি টাচ না করে। তারপরে শিশুদেরকে সবসময় গরম কাপড় পরাতে হবে। হাতে মোজা, পায়ে মোজা এগুলি দিয়ে রাখতে হবে। গলা বেঁধে রাখতে হবে কাপড় দিয়ে, যাতে ঠান্ডা না লাগে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ত্বক শুষ্ক হয়ে যায় কিন্তু শিশুর। হিউমিডিটি মানে সবসময় দেখা যায় যে স্কিন ড্রাই হয়ে যায়। এজন্য চুলকানি হতে পারে। শিশুদের চুলকানি দেখা যায় ড্রাই স্কিনের কারণে। এজন্য নিয়মিত আম বিভিন্ন যে ইয়া স্কিন ময়েশ্চারাইজার, উম অয়েল জাতীয় বা লোশন জাতীয় এই জিনিসগুলি ব্যবহার করতে হবে। অলিভ অয়েল, নারিকেল তেল, গ্লিসারিন এই জাতীয় জিনিসগুলি ব্যবহার করে আর্দ্রতা ধরে রাখতে হবে স্কিনে। স্কিনে আর্দ্রতা ধরে না রাখলে এটা ড্রাই স্কিন হয়ে যাবে, তখন চুলকানি হবে বেশি এবং অন্যান্য অসুখ দেখা দিবে। এবং ধুলাবালিতে যাদের অ্যালার্জি আছে, যাদের চুলকানি হয় ধুলাবালিতে গেলে, তাদের ব্যাপারে এক্সট্রা পরামর্শ নিতে হবে। অনেক সময় অ্যান্টিহিস্টামিন সিরাপ দিয়ে থাকে ডাক্তাররা শিশুদের। অ্যান্টিহিস্টামিন সিরাপ নিতে হবে ডাক্তারের পরামর্শ নিয়ে। তারপরে ঠান্ডা আম একেবারেই এড়িয়ে চলতে হবে এবং আইসক্রিম, কোক এই জাতীয় যে ঠান্ডা কোল্ড ড্রিংকস গুলি আছে, এগুলি এভয়েড করতে হবে। ঠান্ডা কোনো কিছুই খাওয়া যাবে না। বিশেষ করে ফল অনেক সময় ফ্রিজ থেকে বের করে ঠান্ডা খাওয়া হয়। ঠান্ডা ফলগুলিও কিন্তু গরম করে খেতে হবে। এই জিনিসগুলি সতর্ক থাকতে হবে, যাতে আমাদের ঠান্ডাজনিত সমস্যা হওয়ার আগেই আমরা সচেতন থেকে এটা প্রতিরোধ করতে পারি। এই যে বাচ্চাদের গরম কাপড় দিয়ে আমাদের রাখতে হবে সবসময়, গরম কাপড়ের মধ্যে। তারপরে শীতের সময় প্রচুর পানি খাওয়া উচিত। অনেকে মনে করে যে শীতে পানির প্রয়োজন নেই। কেন বেশি প্রয়োজন গরমকালের থেকে? কারণ কি? শীতে আবহাওয়া শুষ্ক থাকে। শুষ্ক থাকার কারণে শরীর থেকে কিন্তু পানি নিয়ে যায় পরিবেশ। তখন কি হয়? শরীর শুকায় যায়, পানি কমে যায়। এজন্য শীতের সময় কুসুম গরম পানি সবসময় খেতে হবে। আমরা যদি গরমকালে ৩ লিটার পানি খাই, শীতকালে আমাদের আরো ১/২ লিটার বা ১ লিটার বেশি খেতে হবে পানি। বেশি পান করতে হবে পানি। সুতরাং শীতকালে কিন্তু পানির পরিমাণ প্রয়োজন বেশি, গরমকালের চেয়ে। এছাড়া ভিটামিন সি আমাদের অত্যন্ত প্রয়োজন। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন সি। এজন্য যেসব ফলগুলি আছে আমাদের রঙিন ফল বা যেমন কমলা, মাল্টা, লেবুর শরবত, জলপাই এই জাতীয় ফলগুলি আমাদের বেশি খাইতে হবে। এগুলি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটার ব্যাপারে সতর্ক থাকতে হবে আমাদের। ভিটামিন সি জাতীয় ফলগুলি আমাদের খেতে হবে। বাচ্চাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। তবে শিশুদের গরম কাপড় যাতে না খোলে সবসময় গরম কাপড়ের মধ্যে রাখতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাইরের দূষিত খাবার, বাইরের রাস্তাঘাটের খাবারগুলি আমাদের এভয়েড করতে হবে। কারণ যেহেতু শীতকালে রোগ প্রতিরোধ ক্ষমতার প্রবলেম হতে পারে, এজন্য অল্পতেই অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এজন্য বাইরের রাস্তাঘাটের খাবারগুলি আমাদের এভয়েড করতে হবে। আমেরিকার টেক্সাসে একটা শিশু বিশেষজ্ঞ অ অ গবেষক দল একটা গবেষণা করে দেখে গেছে যে সূর্যের আলোতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শিশুদের। কারণ কি? সূর্যের আলোতে বা রোদের মধ্যে যদি যেতে পারে বাচ্চারা, তখন কিন্তু আ ভিটামিন ডি তৈরি হবে স্কিনের মধ্যে। তখন কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং শিশুদের রোগ কম হবে শীতকালে।
গরমকালেও বাচ্চাদেরকে রোদে দিতে হবে, কারণ হলো না হলে কিন্তু ভিটামিন ডি পাবে না, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে না। সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শীতকাল গরমকাল দুই কালে। বিশেষ করে শীতকালে বাচ্চাদেরকে আমরা রোদে নিয়ে যাব। সাধারণত 10টা থেকে 3টা পর্যন্ত যে রোদটা থাকে এটার মধ্যে ভিটামিন ডি বেশি থাকে। সবচেয়ে বেশি থাকে 12টা 1টা এরকম টাইমে। সুতরাং এই টাইমে আমরা বড়রাও কিন্তু শিশুদের সাথে রোদে যাব, একটু হাঁটাহাঁটি করবো, তাহলে কিন্তু ভিটামিন ডি তৈরি হবে শরীরে এবং বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মেসেজ এটা। শীতকালে চেষ্টা করবেন সমস্ত বাচ্চাদেরকে লিস্ট আধা ঘন্টা, 15 মিনিট, 1 ঘন্টা যতটুকু সময় পাওয়া যায় রোদে নেওয়ার জন্য। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে ভিটামিন ডি তৈরি হবে এবং আমাদের বাচ্চাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। তারপরে খেলাধুলার ব্যাপারে শীতকালে দেখা যায় জড়সড় হয়ে বাসায় থাকে সবসময়, খেলাধুলা বন্ধ করে দেয়, কিন্তু তাতে আরো বেশি রোগ আক্রান্ত হয়। কিন্তু শীতকালে যত বেশি খেলাধুলা করবে, ছুটাছুটি করবে, বাইরে যাবে, রোদে যাবে, তত বেশি কিন্তু রোগ কম হবে। এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা এর ব্যাপারে খেয়াল রাখতে হবে। এবং ভিটামিন ডি এর ঘাটতি পূরণ হবে বাচ্চারা খেলাধুলা করলে। গরমকালের চেয়ে বেশি খেলাধুলা করা দরকার শীতকালে। অনেক বাবা-মা শীতকালে শিশুকে নিয়মিত গোসল করায় না। এই ব্যাপারেও আমাদের সতর্ক থাকতে হবে। যেহেতু শীতকালে শুষ্ক আবহাওয়া থাকে এবং ড্রাই স্কিন হয়ে যায়, এইজন্য গোসল করতে হবে প্রতিদিন। বাচ্চাদের কুসুম গরম পানি দিয়ে প্রতিদিন গোসল করাতে হবে। এটা অবহেলা করা যাবে না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে মনে করে যে শীতকালে ঠান্ডা লাগবে গোসল করালে, কিন্তু ঠান্ডাটা আরো কম লাগবে। গোসল করালে ফ্রেশ থাকবে, স্কিনটা পানি পাবে। তারপর বাচ্চারা ফ্রেশ থাকলে আরো বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। সুতরাং শীতকালে গোসলটা আরো বেশি প্রয়োজন, যেহেতু পানি শূন্যতা দেখা দেওয়ার সম্ভাবনা আছে। এছাড়া বয়স অনুযায়ী কিন্তু ঘুমের ব্যাপারে সতর্ক হতে হবে। শীতকালে ভালো পরিমিত রেস্ট না নিলে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে এবং রোগ বেশি হবে। ছোট বাচ্চা যারা জন্মের পর থেকে এদের 14 থেকে 16 ঘন্টা কিন্তু ঘুমের প্রয়োজন এবং 6 মাস বয়স থেকে 1 বছর বয়স পর্যন্ত আরো একটু কমায় 12 থেকে 14 ঘন্টা ঘুমাতে পারে। তারপরে আরেকটু বড় হলে 12 থেকে 10 ঘন্টা। আমরা জানি যে অ্যাডাল্ট পার্সন কিন্তু 8 ঘন্টা ঘুমানো প্রয়োজন। 7 থেকে 9 ঘন্টা আমি বলি। একজন অ্যাডাল্ট 18 বছর থেকে 50 বছর, 60 বছর বয়স পর্যন্ত 7 থেকে 9 ঘন্টা ঘুমের প্রয়োজন। সুতরাং বয়স যত কম থাকবে বেশি ঘুম প্রয়োজন এবং 60 বছর পরে বেশি ঘুম প্রয়োজন। একজন নবজাতক শিশুর 14 থেকে 16 ঘন্টা, অ্যাডাল্ট পার্সন 7 থেকে 9 ঘন্টা এভাবে ঘুম প্রয়োজন। ঘুম ভালো হলে বাচ্চাদের স্বাস্থ্য ভালো থাকবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। এই ব্যাপারে ঘুমের ব্যাপারে অত্যন্ত সচেতন হতে হবে শীতকালে। তারপরে বাচ্চাদের যে ত্বকটা থাকে সেটা থাকে কোমল, সফট এরকম। তাহলে ত্বকের যত্ন নিতে হবে, এটা আমি অলরেডি বলেছি। কাপড় চোপড় সবসময় পরিষ্কার রাখতে হবে। ভিটামিন ই যুক্ত ক্যাপসুল পাওয়া যায় অনেক সময়, এগুলি খাওয়াতে হবে বাচ্চাদের। তারপরে শীতে কিন্তু রোগবালাই যেহেতু সংক্রমণ বেড়ে যায়, এই জন্য বাচ্চাদেরকে কিন্তু যেখানে জনসমাগম বেশি, পপুলেশন বেশি বা মার্কেট, লোকজন বেশি আসে পার্কে, এদিকে একটু মানুষের কাছাকাছি থেকে একটু দূরে রাখতে হবে। কারণ হাঁচি, কাশি, সর্দি, ঠান্ডা এগুলি ছোঁয়াচে রোগ, ভাইরাল রোগ। এই ঠান্ডাটা ভাইরাসের মাধ্যমে এটা ছড়ায় কিন্তু একজন থেকে আরেকজনে। এটা এই ব্যাপারে সচেতন থাকতে হবে। যেখানে বেশি লোকজন ওখানে একটু অ্যাভয়েড করতে হবে। পার্কে বা বাজারে, যেকোনো জায়গায়, মার্কেটে এগুলি খেয়াল করে চলতে হবে। তো এই জিনিসগুলি আমরা যদি সতর্কতা অবলম্বন করি তাহলে কিন্তু আমরা রোগশোক থেকে মুক্ত থাকতে পারি বাচ্চাদের ব্যাপারে। আর যদি দেখা যায় যে নরমাল অসুখ হওয়ার পরে আমরা পরামর্শ মতো চলেও ইমপ্রুভ না করে, তখন আমাদের ডাক্তারের পরামর্শ নিতে হবে। আমি এরপরে লাস্টে একটু কথা বলবো। আমরা জানলাম যে কি কি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন এবং কি কি সমস্যাগুলি দেখা দেয়। তবে নিউমোনিয়ার ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। সাধারণ ঠান্ডা কাশি থেকে যদি শ্বাসকষ্ট শুরু হয়ে যায় তখন কিন্তু আর বাসায় বসে থাকা যাবে না। এটাই সবচেয়ে বড় মেসেজ আজকে। আপনারা খেয়াল রাখবেন শীতকালে বাচ্চাদের ঠান্ডা কাশির পরে যদি হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে যায় এবং দেখা যায় যে বুকের মধ্যে যখন সে শ্বাস নেয়, শ্বাস ছাড়ে, শব্দ হবে কিন্তু বুকের মধ্যে বাচ্চাদের, এবং চেস্টটা একটু ভিতরে ডেবে যাবে, এরকম হয়। শ্বাস নেওয়ার সময় ভিতরে চলে যাবে, আবার ছাড়ার সময় ভিতরে যাবে, আবার শ্বাস নেওয়ার সময় সামনে আসবে। এটা যদি বেশি পরিমাণে হয়, শ্বাসের রেট যদি বেড়ে যায়, শ্বাসকষ্ট হয়, তখন তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিতে হবে। তখন তারা দেখে বলবে এটা নিউমোনিয়া না সাধারণ শ্বাসকষ্ট, ওইভাবে ট্রিটমেন্ট দিবে। এটা একটু গুরুত্বপূর্ণ মেসেজ, এই ব্যাপারে খেয়াল রাখতে হবে যে সাধারণ ঠান্ডা কাশি সর্দি থেকে যাতে নিউমোনিয়া হওয়ার আগে আমরা সাবধান হতে পারি। এখন আমি একটু বলবো আমাদের যে ডিএক্সএন এর যে কোন প্রোডাক্ট গুলি আমরা বাচ্চাদেরকে ব্যবহার করলে এই সাধারণ ঠান্ডা জনিত সর্দি কাশি বা নিউমোনিয়া প্রতিরোধ করতে পারি। আমরা শীতকালে কিন্তু এই প্রোডাক্ট গুলি ইউজ করতে পারে এবং সারা বছর এই প্রোডাক্ট গুলি ইউজ করলে বাচ্চারা ভালো থাকবে। যেমন কোকোজি,
কোকোজি এর মধ্যে যে ঋষি মাশরুম পাউডার আছে এবং এখানে যে কোকোয়া আছে, ক্রিম আছে, এই জিনিসগুলি এটা খেলে কি তাদের এনার্জি বাড়বে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। 6 মাস বয়স থেকে বাচ্চারা এই কোকোজি দুধের সাথে মিশিয়ে খেতে পারে। এক প্যাকেট না খেতে পারলে এক প্যাকেটের অর্ধেক খাবে একদিন, পরের দিন অর্ধেক খাবে। এক বেলা খেতে পারে, 2 বেলা খেতে পারে কোকোজিটা। কোকোজিটার সেম হরলিক্স, মাল্টোবা, বুস্ট এরকম, কিন্তু এটা হলো ন্যাচারাল অর্গানিক, এখানে কোনো কেমিক্যাল মেশানো নাই এবং আমাদের যে ঋষি মাশরুম পাউডার আছে এটা মিক্স করা আছে কোকোজির সাথে। সুতরাং কোকোজিটা বাচ্চাদের জন্য অত্যন্ত ভালো একটা প্রোডাক্ট। স্পিরুলিনা সিরিয়াল, স্পিরুলিনা সিরিয়াল দুধের সাথে মিশিয়ে কিন্তু বাচ্চাদেরকে আমরা দিতে পারি, যে কোনো 6 মাস বয়স থেকে যে কোনো বাচ্চাদেরই। স্পিরুলিনা সিরিয়াল অত্যন্ত উপকারী, বাচ্চাদের পেটের জন্য উপকারী। অনেক বাচ্চাদের কনস্টিপেশন হয়, পায়খানা কষা হয়ে যায়, পায়খানা হয় না রেগুলার, এদের কিন্তু স্পিরুলিনা সিরিয়ালটা অত্যন্ত উপকারী। বাচ্চাদের কিন্তু পায়খানা রাস্তা দিয়ে রক্ত যায় অনেক সময়, তারপরে ব্যথা হয় পায়খানা করার সময়। স্পিরুলিনা সিরিয়াল 1 প্যাকেট খেতে পারে অথবা আধা প্যাকেট দুধের সাথে, 1 কাপ দুধের সাথে মিশিয়ে 2 দিন খেতে পারে, 1 প্যাকেট 2 দিনেও খেতে পারে। এই কুসুম একটু গরম দুধের সাথে মিশিয়ে খেলে বাচ্চারা অনেক পছন্দ করে এই স্পিনা সিরিয়ালটা, কোকোজিও। তারপর রোসেলি জুসের মধ্যে প্রচুর ভিটামিন সি আছে। রোসেলি জুসটা আমরা একটু কুসুম গরম পানির সাথে মিশিয়ে বাচ্চাদেরকে দিতে পারি। 5 ml বা 10 ml জুসের সাথে 50 ml বা 40 ml পানি মিশিয়ে আমরা কিন্তু দিতে পারি। রোসেলি জুসের মধ্যে অত্যন্ত উপকারী এটা। শীতকালে ভিটামিন সি মিশানো আছে, সুতরাং এটা ভিটামিন সি আছে এই জুসের মধ্যে, এটা বাচ্চারা খুব পছন্দ করে। মরিঞ্জি জুস, মরিঞ্জি জুসটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বাচ্চাদের জন্য আমরা এটাও সাজেস্ট করি। আমাদের যে মাশরুম পাউডার আছে, ঋষি মাশরুম পাউডার বাচ্চারা খেতে পারে। ঋষি মাশরুম পাউডার এবং মরিঞ্জি জুস মিক্স করে দিতে পারি, অথবা এটা আমরা দুধের সাথেও মিশিয়ে দিতে পারি ঋষি মাশরুম পাউডার। মাশরুম পাউডার 6 মাস বয়স থেকে দিতে পারি। বাচ্চাদের ক্ষেত্রে আমরা বলি যে আহ অল্প পরিমাণে স্টার্ট করবো, তারপর কোনো অসুবিধা না হলে একটু বাড়াবো। 1/4 চামচ দিয়ে আমরা শুরু করতে পারি, 1 চামচের 4 ভাগের ভাগ। এটা 1 বেলা খেতে পারে, 2 বেলা খেতে পারে। মানে দুধের সাথে মিশিয়ে খেতে পারে অথবা অরেঞ্জ জুসের সাথে মিশিয়েও খেতে পারে, রসুলি জুসের সাথে মিশিয়ে খেতে পারে। মাশরুম পাউডারটা খেলে সুবিধা হলে বাচ্চাদের কিন্তু ইমিউনিটি পাওয়ার বাড়াবে। তারপরে এখানে যে বাচ্চাদের বিভিন্ন যে টক্সিন থাকে শরীরে, এটা রিমুভ করবে এবং ব্যালেন্স করবে বডিটা। তারপরে জিমিন ট্যাবলেটটা চুষে খেতে, যেসব বাচ্চা চকলেট খেতে পারে তারা কিন্তু জিমিন ট্যাবলেট চুষে খেতে পারে ডেইলি একটা করে। তাহলে তার গলার জন্য, দাঁতের জন্য, মুখের জন্য একটু উপকার হবে, ঠান্ডা লাগার প্রবণতা কমে যাবে। জিমিনটা অত্যন্ত উপকারী। তারপরে বেবি অয়েল আছে রিয়েকশনে, বেবি অয়েলটা কিন্তু হাতে পায়ে মাখা, শরীরে দেওয়া, গোসলের পরে অয়েলটা ইউজ করবে সাধারণত গোসল করার পর পর। শরীর যখন আর্দ্র থাকে, স্যাঁতসেঁতে থাকে, তখন কিন্তু অয়েলটা ইউজ করলে শরীরে ভালো হবে। এটা বাজারে অন্য অয়েল না ইউজ করে রিয়েকশন চুবি বেবি অয়েলটা অত্যন্ত উপকারী, অলিভ অয়েলের মতোই, কিন্তু এটা বাচ্চাদের জন্য ওইভাবে তৈরি করা হয়েছে, যদিও অ্যাডাল্টরাও এটা ইউজ করতে পারে। তারপরে অ্যালোভেরা সিরিজটা ইউজ করবে, অ্যালোভেরা বাচ্চারা অ্যালোভেরা বডি লোশনটা ইউজ করতে পারে, ফেস ওয়াশ ইউজ করবে বাচ্চারা। তারপরে ডে ক্রিম, নাইট ক্রিম, এগুলি আমরা দিতে পারি বাচ্চাদেরকে শীতকালে। বাজারে অন্য প্রোডাক্ট থেকে এই প্রোডাক্ট গুলি যেহেতু ন্যাচারাল অর্গানিক, সেজন্য এগুলি বাচ্চাদের জন্য অত্যন্ত উপকারী। বাচ্চাদেরকে আমরা পাউডার যদি লাগাতে চাই, অনেক সময় শরীরে ট্যালকম পাউডার আছে রিয়েকশন, এই ট্যালকম পাউডারটা দিতে পারি। তারপরে জ্ঞানা মাসাজ অয়েলটা হাতে পায়ে মেখে দিতে পারি রাতে ঘুমানোর সময়। জ্ঞানা মাসাজ অয়েলটা অত্যন্ত উপকারী, বিশেষ করে ব্যথা বেদনা যখন হয় বাচ্চাদের কোনো কারণে, বাচ্চারা পড়ে যায়, অনেক সময় ব্যথা পায়, তখন জ্ঞানা মাসাজ অয়েলটা ইউজ করতে পারে। তারপরে জ্ঞানজি সাবান, জ্ঞানজি সাবান দিয়ে গোসল করার উপকারিতা হলো এটা গোসলের সময় এই সাবানটা দিয়ে গোসল করলে বাচ্চাদের স্কিনটা সতেজ থাকবে এবং ড্রাই হবে না, সেজন্য জ্ঞান মাসাজ অয়েল দিয়ে গোসল করবে বাচ্চারা। 6 মাস বয়স থেকে বাচ্চাদেরকে আমরা বলি মায়ের বুকের দুধের পাশাপাশি অন্যান্য খাবার খাওয়ার জন্য। এই জন্য এই প্রোডাক্ট গুলি কিন্তু 6 মাস বয়স থেকে ইউজ করতে পারে কোনো বাচ্চা। তাহলে আমরা জানতেছি যে আমাদের রিয়েকশনে এই প্রোডাক্ট গুলি বাচ্চারা জন্মের পরে 6 মাস পর থেকে ইউজ করবে এবং সবসময় এই প্রোডাক্ট গুলি ইউজ করতে পারে। তো আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন। আমরা আমাদের আজকে প্রোগ্রামের শেষ পর্যায়ে আসছি। আমরা এটা শর্ট প্রোগ্রাম, যেহেতু আমাদের যে আলোচক আছে উনি যুক্ত হতে পারেননি। কোনো কোশ্চেন থাকলে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আমি দেখতেছি কোনো কোশ্চেন আসছে কিনা। একজন কোশ্চেন করছে, হুইচ টাইপ অফ রিঅ্যাকশন প্রোডাক্ট উই ক্যান ইউজ ফর বেবিজ। এটা প্রশ্নের উত্তর আমি অলরেডি দিচ্ছি, এটা আপনি পেয়েছেন। অলরেডি আমি বলেছি, আমি আবার রিপিট করি, বাচ্চাদেরকে কোন প্রোডাক্টগুলি দেওয়া যেতে পারে। বিশেষ করে কোকোজি, স্পিরুলিনা সিরিয়াল, রোসেলি জুস, মরিঞ্জি জুস, ঋষি মাশরুম পাউডার,
চিমিন প্লাস, বেবি অয়েল, তারপরে অ্যালোভেরা সিরিজ, ট্যালকম পাউডার এবং জ্ঞানো মাসাজ অয়েল এবং জ্ঞানো সোপ, এগুলি আপনারা ইউজ করতে পারেন। হুইচ টাইপ অফ ডিএক্সএন প্রোডাক্ট উই ক্যান ইউজ ফর বেবিস, এটা অ্যান্সার হলো এটা। তারপর আর কোশ্চেন যেগুলি আসছে, তাজুল ইসলাম বলেছে আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। আবু ধন্যবাদ। মাহমুদুল হাসান ফ্রম বাংলাদেশ, নূর মোহাম্মদ বাংলাদেশ ফেনী জেলা থেকে, ধন্যবাদ আপনাকে। পান্না, ধন্যবাদ আপনাকে। তো আমি যে কোশ্চেন, আপনারা আর কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আমরা লাইভের শেষ পর্যায়ে আসছি। আপনারা কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, এখন কোশ্চেন না থাকলেও আপনারা যদি পরবর্তীতে কোশ্চেন করেন আমি অ্যান্সার করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে আপনারা সময় দেওয়ার জন্য, আপনারা আমাদের সাথে যুক্ত আছেন। এবং আমি আমার এখানে ডিটেলস দিয়েছি। মাসুদ রানা কোশ্চেন, মাহবুবুর রহমান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ মাহবুবুর রহমান। মাসুদ রানা, আসসালামু আলাইকুম, ইএসডি সৌদি আরব মক্কা থেকে, ধন্যবাদ মাসুদ রানা, আপনি মক্কা থেকে যুক্ত আছেন। তো আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে দিতে পারেন, আর না হলে লাইভ শেষ হয়ে গেলেও প্রশ্ন করবেন আপনারা, এবং এই লাইভটা শেয়ার করে দিবেন। অনেকে সবকিছু আপনারা জানেন, কিন্তু জানলেও বারবার শুনলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কোন জিনিসটা আপনাদের প্রয়োজন। এই জন্যই কিন্তু আমরা চেষ্টা করব বিভিন্ন সময় শুনতে বেশি এবং বলবো কম, আমরা শুনবো বেশি, তাহলে আমাদের কিন্তু বলতে সুবিধা হবে। মানে আপনি যদি না শুনেন তাহলে আপনি মুখে বলতে পারবেন না, সেজন্য বেশি করে বিভিন্ন আহ বা সেমিনার বা আপনার আলোচনা এগুলি শুনতে হবে। তা আমি বলি, আমি আহ, উম, আমার যে ইমেইল আছে আমি দিয়ে দিয়েছি, আমার হোয়াটসঅ্যাপে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, ফেসবুক ডিএক্সএন অর্গানিক হেলদি ফুড সাপ্লিমেন্টস, ইনস্টাগ্রাম ডিএক্সএন অর্গানিক হেলদি প্রোডাক্টস, টিকটক ডিএক্সএন অর্গানিক হেলদি প্রোডাক্টস, এগুলি এই সোশ্যাল মিডিয়াগুলিতে আপনারা যোগাযোগ, প্রশ্ন করতে পারেন, এগুলি শেয়ার করতে পারেন, লাইক কমেন্ট করে সাথে থাকতে পারেন। তবে আজকের লাইভটা প্রবাসীদের স্বাস্থ্য সেবা একটা পেজ আছে আমার, ওখানে লাইভ হচ্ছে। তারপর আমার ডক্টর জাহাঙ্গীর আলম পেজে যাচ্ছে এটা, এবং ডিএক্সএন অর্গানিক হেলদি ফুড সাপ্লিমেন্টস পেজে আছে। বা আমি নেক্সট টাইমে যখন যেটাতে লাইভ যাবে সবগুলি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব। এসকে মাহবুবুর রহমান বলেছেন বাচ্চাদের গ্রোথের জন্য কোনটি ব্যবহার করতে হবে। বাচ্চাদের গ্রোথের জন্য কিন্তু কোকোজি, স্পিরুলিনা সিরিয়াল, এই প্রোডাক্টগুলি অত্যন্ত ভালো, আমি বলেছি অলরেডি, আমি আবার একটু দেখাই আপনাদেরকে। এখানে যে কোকোজি, স্পিরুলিনা সিরিয়াল, মরিঞ্জি জুস, রোসেলি জুস, ঋষি মাশরুম পাউডার, এই পাঁচটা প্রোডাক্ট কিন্তু আপনারা খাওয়াতে পারেন। এখন একসাথে সব প্রোডাক্ট না পারলে কোকোজি দিয়ে শুরু করেন, পরের মাসে আবার স্পিরুলিনা সিরিয়াল কিনে ফেলুন, এরপরের মাসে রোসেলি জুস, এরপরের মাসে মরিঞ্জি জুস, এরপরের মাসে মাশরুম পাউডার, এভাবে এক এক মাসে এক একটা কিনে বাচ্চাদেরকে দেখতে পারেন যে আপনার বাচ্চা কোন জিনিসটা পছন্দ করে বেশি, কোনটাতে উপকার বেশি পাচ্ছে, ওইভাবে কিন্তু আপনারা ওইটা বেশি দিতে পারেন। মাশরুম পাউডার কিন্তু জুসের সাথে মিক্স করে দিতে পারেন, মরেঞ্জি জুস, রসেলি জুস, অথবা দুধের সাথেও মিশিয়ে দিতে পারেন। তো এই জিনিসগুলি আপনারা খেয়াল করবেন, বাচ্চাদেরকে এই প্রোডাক্টগুলি বেশি দিবেন। আর ব্যবহার করা যে প্রোডাক্টগুলি, আপনারা অনেক অলিভ অয়েল ব্যবহার করেন, ওইটা না করে বাচ্চাদের যে চুবি বেবি অয়েল আছে এটা অত্যন্ত উপকারী। তারপরে সাবানটা ইউজ করলে স্কিনটা ময়েশ্চার থাকবে, মাসাজ অয়েলটা মাঝে মাঝে হাতে পায়ে লাগায় দিতে পারেন। এই জিনিসগুলি অত্যন্ত উপকারী, এটা ব্যবহার করবেন। তো আমরা শেষ পর্যায়ে আসছি, আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের লাইভ শেষ করবো। কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। তারপরে আমি আমার যে কন্টাক্টস, এটা আপনারা রাখতে পারেন স্ক্রিনশট দিয়ে, তাহলে সুবিধা হবে। অনেক সময় আপনারা প্রশ্ন করতে পারেন, আপনারা চেষ্টা করবেন ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক সবগুলি জায়গাতেই প্রশ্ন করতে। আমরা ইন ফিউচারে ইনস্টাগ্রামেও কিন্তু লাইভ দিব এটাতে, একসাথে কিন্তু অনেকগুলি পেজে লাইভ যাবে আপনাদের সুবিধার জন্য। তো সবগুলি পেজে ফলো দিয়ে রাখবেন, তাতে সুবিধা হবে। তার কোনো প্রশ্ন না থাকলে আমি শেষ করব, 1 মিনিট সময়ের মধ্যে আমরা শেষ করছি। তো আপনারা চেষ্টা করবেন ডিএক্সএন অর্গানিক হেলদি ফুড সাপ্লিমেন্টস পেজটা ফলো দিয়ে রাখতে, লাইক শেয়ার কমেন্ট করতে এই লাইভটা। এবং প্রতি সপ্তাহে আমরা চেষ্টা করব শুক্রবারে 3:30 4:45 বা 4টার দিকে আমরা লাইভে আসতে। কারণ হলো এই টাইমটা মিডল ইস্টের জন্য উপকারী, সুবিধা বাংলাদেশের জন্য সুবিধা, তারপরে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওইসব দেশে যারা আছেন আপনারা তাদের জন্য সুবিধা। তারপরে হলো সিঙ্গাপুর, মালয়েশিয়া, এই রিজনের জন্য সুবিধা। সুতরাং ম্যাক্সিমাম, এবং ইউরোপের জন্য এই টাইমটা সুবিধা। আর শুক্রবারে অনেকে কিন্তু ফ্রি থাকেন, যারা ফ্রি থাকেন আর কি শুক্রবারে,
তা আমরা ইন ফিউচারে চিন্তা করতেছি শুক্রবারে এবং রবিবারে এই ২ টা দিন আমরা কিভাবে লাইভে আপনাদের সাথে অনেক দেশে কিন্তু সানডেতে ছুটি থাকে, রবিবারে ছুটি থাকে। সুতরাং আমরা সপ্তাহে ২ টা লাইভ করার চেষ্টা করব বা আমরা জুম মিটিং, লাইভ বা স্ট্রিমইয়ার্ড এর মাধ্যমে কিভাবে মিটিং করতে পারি এই ২ দিন, শুক্রবার এবং রবিবার। এই ২ টা দিন আমরা মিটিং করার চেষ্টা করব। আর আপনারা সবাই জানেন শনিবারে কিন্তু কালকে আমি একটা মেসেজ দিচ্ছি, সৌদি আরবের জুবাইল ডিএক্সএন ব্রাঞ্চে কিন্তু আমার লেকচার আছে শনিবারে। তো আপনারা যদি মনে করেন ওখানে আপনাদের কেউ প্রসপেক্ট আছে বা কেউ আছে, ওখানে কিন্তু আসতে পারে। আমি এর আগে জুবাইলে হেলদি লাইফস্টাইল লেকচার নিয়েছি। কালকে আগামী শনিবার, আগামীকাল বাদ মাগরিব কিন্তু ওখানে মাগরিবের নামাজের পরে 6:30টায় জ্ঞানোথেরাপি লেকচার নিব আমি। জ্ঞানোথেরাপি কিভাবে জ্ঞানোডার্মা মাশরুমটা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, স্ক্যানিং করে আমাদের কি প্রবলেম আছে, ডিটক্সিফিকেশন করে আমাদের শরীরে টক্সিনটা দূর করে এবং কিভাবে ব্যালেন্স করে আমাদেরকে রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। জ্ঞানোথেরাপি লেকচার নিব আগামীকাল। ফাহিমা খান ফাহিমা ফ্রম সিলেট থেকে আপনি বলছেন, ধন্যবাদ আপনাকে। আর কেউ কোনো প্রশ্ন যদি করেন, আমরা শেষ পর্যায়ে আছি, আমি এখন লাইভ শেষ করব। তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আর আপনারা চেষ্টা করবেন রোগী হওয়ার আগেই সুস্থ থাকতে। এই জন্য আমাদের ন্যাচারাল অর্গানিক হেলদি ফুড সাপ্লিমেন্টস যেগুলি আছে আমাদের ডিএক্সএন এর, এই জিনিসগুলি আপনারা রেগুলার ব্যবহার করবেন। প্রোডাক্ট ব্যবহার করার মাধ্যমে কিন্তু আপনারা আহ আহ, এটা উপকার পেলে, আপনি উপকার পেলে আপনি আবার আরেকজনকে এটা রেফার করতে পারেন, সেই উপকার পেলে সে আরেকজনকে রেফার করতে পারে। এইভাবে কিন্তু আমরা ডিএক্সএন ফ্যামিলিকে আরো স্ট্রং করতে পারি। সুতরাং আমাদের এই যে আমরা চেষ্টা করছি, আমরা ওষুধ ছাড়া কিভাবে, বিশেষ করে আমি বলবো কিছু রোগের নাম, যেমন ডায়াবেটিস, প্রেশার, কোলেস্টেরল, ওভারওয়েট, ফ্যাটি লিভার, অ্যানিমিয়া, রক্তশূন্যতা, এরকম যে দুর্বলতা, আহ, মুখে রুচি নাই, এই জাতীয় প্রোডাক্ট রোগগুলিতে কিন্তু আমরা যদি সচেতন হই 3 থেকে 6 মাসের মধ্যে ওষুধ ছাড়া কিন্তু আমরা কন্ট্রোল করতে পারবো। এটা পসিবল। এবং হেলদি লাইফস্টাইল সাথে হলো অর্গানিক ন্যাচারাল হেলদি প্রোডাক্টস, যে এক্সেন্স যে অর্গানিক ন্যাচারাল হেলদি প্রোডাক্টস গুলি আছে, এটার মাধ্যমে আমরা আমাদের রোগী হওয়ার আগে সুস্থ থাকা সম্ভব এবং এই রোগগুলি থেকে মুক্ত থাকা সম্ভব। এবং যারা ওষুধ খাচ্ছে তারা 1 বছর একটা টার্গেট নিলে ওষুধ ছেড়ে দেওয়া সম্ভব। সুতরাং আমরা এই চেষ্টা করবো হেলদি লাইফস্টাইল সাথে সাথে ডিএক্সএন অর্গানিক হেলদি ফুড সাপ্লিমেন্ট এগুলি ব্যবহার করার জন্য। এস কে মাহবুবুর রহমান, আপনার প্রশ্ন তো আমি উত্তর দিয়ে ফেলছি অলরেডি। বাচ্চাদের গ্রোথের জন্য কোনটি ব্যবহার করতে হবে, কোন প্রোডাক্টটা ব্যবহার করতে হবে, এস কে মাহবুবুর রহমান, সেটা আমি বলেছি। আমি আবার যাচ্ছি কি ওই প্রোডাক্টগুলির মধ্যে, দেখেন প্রোডাক্ট লিস্ট বাচ্চাদের, এটা খেয়াল করবেন। কোকোজি ইউজ করবে সবচেয়ে বেশি, কোকোজিটা গ্রোথের জন্য খুব ভালো কাজ করবে। স্পিরুলিনা সিরিয়ালটা বাচ্চাদের জন্য উপকারী। মরিঞ্জি জুস, রোসেলি জুস, ঋষি মাশরুম পাউডার, এই 5টা প্রোডাক্ট কিন্তু অল্টারনেট করে কিন্তু খাওয়াতে পারেন। তবে কোকোজিটা বেশি ভালো কাজ করবে। ঠিক আছে। ফাহিমা বলেছেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর কেউ কিছু প্রশ্ন আছে কিনা আপনি বলতে পারেন। তো ঠিক আছে, আমরা আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আহ আপনারা ডিএক্সএন অর্গানিক হেলদি ফুড সাপ্লিমেন্ট এই পেজের সাথে থাকবেন, এটাকে বেশি বেশি প্রমোট করবেন। এস কে মাহবুবুর রহমান বলেছেন 3 মাস কনসিভ করেছে, কি সাজেশন? 3 মাস হয়েছে কনসিভ করেছে। প্রেগনেন্সি যদি 3 মাস ওভার হয়, তাহলে আমরা বলি স্পিরুলিনা ট্যাবলেট বা স্পিরুলিনা সিরিয়াল, ট্যাবলেট এবং সিরিয়াল এবং ঋষি মাশরুম পাউডার এগুলি খেতে পারবে, কারণ এগুলির মধ্যে আয়রন আছে। 3 মাসের প্রেগনেন্সি প্রথম 3 মাস স্পিরুলিনা, ঋষি মাশরুম পাউডার বা মাশরুম পাউডার দিয়ে তৈরি প্রোডাক্ট গুলি খাবে না প্রথম 3 মাস। এই কারণে খাবে না যে এটার মধ্যে আয়রন আছে, আয়রনটা কিন্তু অ্যাবর্শন করে ফেলে। এই জন্য ডাক্তাররা কিন্তু প্রথম 3 মাস প্রেগনেন্সিতে আয়রন দেয় না, ফলিক অ্যাসিড দিয়ে থাকে, ফলিক অ্যাসিড, এবং 3 মাস পর থেকে কিন্তু আয়রন ট্যাবলেট যুক্ত করে। সুতরাং প্রেগনেন্সি প্রথম 3 মাস স্পিরুলিনা সিরিয়াল, ট্যাবলেট, পাউডার এবং ঋষি মাশরুম পাউডার দিয়ে তৈরি জিনিসগুলি বা ঋষি মাশরুম পাউডার এগুলি খাবে না, এগুলি 3 মাস পর থেকে শুরু করবে। তো 3 মাস পর থেকে কোকোজি খাবে। একজন প্রেগনেন্ট ওম্যান কোকোজি খাবে, স্পিরুলিনা সিরিয়াল, স্পিরুলিনা ট্যাবলেট এগুলি খেতে পারে। তারপরে রোসেলি জুস, মরেঞ্জি জুস, এবং এগুলি নিউট্রিশনের জন্য, তাদের এক্সট্রা নিউট্রিশন দরকার। এবং ঋষি মাশরুম পাউডার খাবে যাতে তার বাচ্চার গ্রোথটা ভালো হয়, তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এই প্রোডাক্টগুলি কিন্তু মাকেও দেওয়া প্রয়োজন, সেম প্রোডাক্টগুলি।
তো সবাইকে ধন্যবাদ। আমরা ভবিষ্যতে শুক্রবারে একটা লাইভ এবং রবিবারে একটা লাইভ, কারণ রবিবারে অনেক দেশে ছুটি থাকে, শুক্রবারে অনেক দেশে ছুটি থাকে, সেইভাবে সবাই যাতে উপকৃত হয়। এবং টাইমটা আমরা করবো এরকমই, 3:30, 4:45 বা 4টা, এটা হলো বাহারাইন টাইম, বাংলাদেশ টাইম 6:30, 6:45, 7টা, 7:15 এরকম টাইম হবে আমাদের লাইভে। এটা আমরা আগে থেকে নোটিফাই করবো, আগে থেকে জানাবো। ধন্যবাদ সবাইকে। আপনারা এই পেজের সাথে থাকেন, সহযোগিতা করবেন, তাহলে আরো বেশি আমরা অনুপ্রাণিত হব, আরো বেশি সহযোগিতা করার চেষ্টা করবো। এর পরবর্তী আগামী সপ্তাহে সম্ভবত ওমানে আছে আমাদের একজন বাংলাদেশি ডাক্তার, উনি হলো অর্থোপেডিক সিনিয়র স্পেশালিস্ট। উনি অস্টিও আর্থ্রাইটিস বা অস্টিওপোরোসিস এই এই বিষয় নিয়ে আলোচনা করবেন আগামী শুক্রবারে। আমরা রবিবারেও চেষ্টা করব আপনাদের সাথে থাকতে, সামনের রবিবারে। তো আপনাদের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আমি এখানে আজকের লাইভ প্রোগ্রাম শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ডিএক্সএন এর প্রোডাক্ট নিয়মিত ব্যবহার করুন। ধন্যবাদ। সালাম আলাইকুম।